পুরুষত্ব দেখবে না নারীর নারীত্ব দেখবে। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না। যেটা বলতেছিলাম, মনোযোগ দিয়া শুনলে বুঝে আসবে, মনোযোগ না দিলে বুঝে আসবে না। কোরআনী কথা শোনার জন্য মনোযোগের প্রয়োজন, আওয়াজের প্রয়োজন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কারো দুনিয়ার পজিশন দেখবেন না। দুনিয়ার পজিশন দুনিয়ার মানুষ দেখে। এই জন্য দুনিয়া যুবকের যৌবন দেখে, নারীর নারীত্ব দেখে, পুরুষের পুরুষত্ব দেখে, রূপসীর রূপ দেখে, শিক্ষা দীক্ষা দেখে। এটা দুনিয়ার রীতি আর নীতি। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া সাজাইছেন, এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানিও না, এক ফোঁটা পানিকে 2.5 লক্ষ ভাগ করার পরে এক ভাগে যা আসছে, ওটার থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। তো যে আল্লাহ এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে অস্তিত্ব দিয়ে সাজাইছেন, উনি দুনিয়ার পজিশন দেখবে না। ভালো মতে বুঝি, কেননা ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় দুনিয়াতে যেমন খুশি তেমন চলা যায়, যেমন খুশি তেমন করা যায়। এটা ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, অথচ আকাশ আল্লাহর বিন্দু মাত্র, শুধু আমাদেরকে ছায়া দেন বিদায়, আমাদের দুনিয়ার ছাদ বিদায়, ছাদের কাজ করে, কিচ্ছু ভোগ করে না। কিন্তু আমরা 24 ঘন্টা আল্লাহর নুন খাই। 24 ঘন্টা আল্লাহরটা ব্যবহার করি। আমি যদি বাকশক্তি ব্যবহার করে থাকি, এটাও আল্লাহর দেওয়া। এই জন্যই তো আল্লাহ বলছেন, আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি তোকে বাকশক্তি দিছি বিদায় তুই বলতে পারিস। নাইলে আপনার আমার চেয়ে বড় রূপসী মানুষ আছে, সুঠাম আছে, হাট্টা গাট্টা আছে, কিন্তু বাকশক্তি নাই, একটা অক্ষর উচ্চারণ করার ক্ষমতা রাখে না। প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, শিক্ষা দীক্ষার যুগ, আজ পর্যন্ত বাকশক্তি দেওয়ার কোনো মেশিন আসে নাই। এইদিকে 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 কথা লম্বা হবে না, কিন্তু এইদিকে ধ্যান দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দুনিয়ার কোনো পজিশন দেখবে না। দুনিয়ার পজিশন দুনিয়ালারা দেখে, ওদের কাছে পজিশনের বড় দাম আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো পজিশনের দাম নাই। তো কথার শুরু ছিল, দুনিয়ায় আমার কি পজিশন, এটা দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া এরকম ভাবে সুন্দরভাবে সাজায়া যুবককে যৌবন দিয়া ফুটাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটাইছেন, নারীকে নারীত্ব দিয়া ফুটাইছেন, যে আল্লাহ শিক্ষিতকে শিক্ষা দিয়া ফুটাইছেন, দীক্ষিতকে দীক্ষা দিয়া ফুটাইছেন, যোগ্যতা সম্পূর্ণকে যোগ্যতা দিয়া ফুটাইছেন, প্রত্যেক ব্যক্তিকে কিন্তু আল্লাহ ফুটাইছেন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, একটা কথা বুঝানোর জন্য বলতেছি, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, ততক্ষণ পর্যন্ত রং কালার বোঝা যায় না।
ঘ্রাণ চতুর্দিকে ছড়ায় না। ঠিক তদ্রূপ দুনিয়ার ফুটা আল্লাহ দেখবেন না। দুনিয়ার ফুটা এটা দুনিয়ার আকর্ষণের পাত্র। আল্লাহ দুনিয়ার পজিশন দেখবেন না, আল্লাহ দেখবেন আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। যদি যুবকের পজিশন আল্লাহর কাছে থাকে, তাহলে আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি, যদি বুঝে আসে। যুবকের পজিশন আল্লাহর কাছে কতটুকু, মানুষের কাছে কতটুকু, মানুষের কাছে কতটুকু, ওই আলোচনার দিকে যাওয়ার প্রয়োজন মনে করি না, যে মানুষের কাছে যুবকের পজিশন কতটুকু। মানুষের কাছে যুবকের পজিশন অতক্ষণ যতক্ষণ যুবক চামচ হয়ে পিছে পিছে ঘুরতে পারবে। মনে হয় বুঝাইতে পারি নাই। চামচ হয়ে যতক্ষণ পিছে পিছে না ঘুরতে পারবে, যতক্ষণ ঘুরতে পারবে, ততক্ষণ যুবকের পজিশন দুনিয়াতে থাকবে। চামচ হওয়া বাদ দাও, তোমার কোনো পজিশন নেই। মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহর কাছে পজিশন কতটুকু। যুবক যদি আল্লাহর কাছে পজিশন অর্জন করলো, অবস্থান অর্জন করলো, তাহলে আল্লাহ নিজে বলতেছেন লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি দুনিয়াতে না থাকতো, যারা নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, তো আল্লাহ কসম খায়া বলতেছেন লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পরে এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। 2020-এ 21-এ দুনিয়া বিপর্যয় দেখছে, অথচ বলুক আপনাদের নেতা, একটা করোনা ভাইরাস একটা মানুষের তুলনায় কয়শো কোটি গুণ বড় ছিল। কতটুক বড়? করোনা ভাইরাসটা মানুষের তুলনায় কত বড় ছিল? 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। 1 গ্রাম 20 লক্ষ। এখন WHO তে সার্চ দেন, WHO তথ্য বলতেছি, 20 কোটি 20 লক্ষ ভাইরাস একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। 1 গ্রাম। তাইলে একটার ওয়েট কতটুকু? খালি চোখে তো দেখা যেত না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হতো। জুম, কম্পিউটার দিয়ে এটাকে জুম করলে দেখা যেত। খালি চোখে যদিও 26 কোটি ক্যামেরা, ওই পুরাটা লাগায়ও দেখা যেত না, যতক্ষণ পর্যন্ত মাইক্রোস্কোপে না দেখতো। সারা দুনিয়া তো লকডাউনে ঢুকে গেছিল শুধু ওই ভাইরাসের ভয়ে। কে তৈরি করছে ওই ভাইরাস? আমেরিকা? চীন? কে? আল্লাহ তার শক্তি দেখাইছেন যে আমি আল্লাহ কে। যদি এই যুবকরা না থাকতো, যারা নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি না থাকতো, তো শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কেননা কেউ তো কারো জায়গায় নাই। মেধাবীকে মেধা দিছে কে? মেধা পায়া ও শিক্ষিত হইল। উচিত ছিল গাছে ফল আসলে ঝুঁকা যাবে, শিক্ষিত হইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। পদালা BCS ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। অথচ BCS ক্যাডার হইল কার মেধা দিয়া? হ্যাঁ, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করলো না। ওকে যৌবন দিয়া সাজাইলো কে? ওর ভিতর যদি যৌবন না থাকতো, ওকে ফুল দিত কে? আর ওর কাছে ফুল চাইতো কে? তৃতীয় লিঙ্গ কি আল্লাহ বানান নাই? না বানান নাই? তৃতীয় লিঙ্গ কি?
আরে বলেন না, না নারী না পুরুষ, ঠিক না? হ্যাঁ, অনেক সময় তো বহুত রূপসীকে হার মানায় ফেলে, ঠিক না? ওর রূপ, ওর চেহারা, ওর অঙ্গি, ওর ভঙ্গি, ওর ঢঙ্গি, বহুত রূপসীকেও তো হার মানায়, ঠিক না? আজ পর্যন্ত তো কেউ হিজড়া নিয়ে সংসার করলো না, শুধু দেখলে হাততালি দিল, আর তো কিছু করলো না। তো যুবককে যৌবন কে দিল? ও তো যৌবন পেয়ে আল্লাহকে ভুলা গেল। সারা দিনে তো একবার আল্লাহ বলে না। ভাবেন ভাবেন, কালকে চলে যেতে হবে, কিন্তু থাকার সুযোগ এখানে কারো নাই। আপনার আমি কোন ক্ষেতের মূলা, বড় বড় মূলা চলে গেছে, কথায় রাগ হয়েন না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এমন মনে করেন না ঢাকার থেকে চলে আসছি। আমি বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে, যখন আমার 98 দেশ কমপ্লিট, তখন বাংলাদেশে নামছি। এখন 103টা হয়ে গেছে। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া খুব বুঝি। আপনি এরকম মনে করেন না যে আমি দুনিয়া বুঝি না। 7 মহাদেশ দেখা শেষ। আপনাদের উন্নত দুনিয়ার শুধু একটা দেশ বাকি আছে, নিউজিল্যান্ড, আর কোনোটা বাকি নাই। সব দেখা শেষ, চষা শেষ। যেটা বলি এটা ভালো মতে বোঝেন। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না। দুনিয়ার কয়দিন? 60-70 বৎসর, এর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবে না। যদি থাকতেন তাহলে একজনই থাকতেন, যার জন্য জগৎটা তৈরি। আপনার জন্য আমার জন্য জগৎটা তৈরি না, যার সুবাদে জগৎটা তৈরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুবাদে তৈরি। নাইলে কোরআন বলতেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, দুনিয়া রহমত দেখছে আপনার সুবাদে, নাইলে আমি রহমত করার মতো ছিলাম না। কোন সৃষ্টির উপরেই আমার রহমত ছিল না, শুধু আপনার সুবাদে আমি রহমত ছড়ায়া দিছি। নাইলে 24 ঘন্টা নুন খাই আল্লাহ। বলেন 24 ঘন্টা অক্সিজেন কান নেন? কয় লিটার নেন বলেন? 550 লিটার নেই, 550 লিটার। কয় টাকা বিল দেন? করোনার সময় তো মডার্ন ক্লিনিক ডাকার মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল নিছে, 84,000 টাকা। এখনো নেটে আছে, দেখেন। সারাদিন স্বাভাবিক শ্বাস নেন। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি, যমুনা গ্রুপের মালিক, উনি তো করোনার সময় আমাদেরকে বুঝাইতে চাইছিলেন যে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। চায়নার ডাক্তারের টিমকে বলছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। সারাদিন শ্বাস নেন, কয় টাকা বিল দেন? ও যুবক, কয় টাকা বিল দাও? শ্বাস প্রশ্বাস কয়বার নাও? বলুক না, উনি তো শিক্ষিত মানুষ, প্রফেসর। যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড আল্লাহ আমাদের ভিতর থেকে বাহির না করে, 25তম ঘন্টায় কোথায় যাবে জিজ্ঞেস করেন তো? কোথায় যাবে জিজ্ঞেস করেন? 24 ঘন্টা যদি আল্লাহ আমাদের ভিতর থেকে শুধু শ্বাস নিতে দিল, কার্বন ডাই অক্সাইডকে একবারও আউট করলেন না, 25তম ঘন্টায় যুবক তুমি কোথায় যাবা? তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, WHO-র কাছে প্রশ্ন করো, আমি 25তম ঘন্টায় কোথায় যাব? বলো, দুনিয়ার কোনো মেশিন আছে নাকি, টেকনোলজি আছে নাকি যে তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাইর করবে? যদি থাকে উনি আমাকে তথ্য দেখ। 24 ঘন্টায় তো তোমার ভিতর থেকে 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বাইর করে। 1,80,000 বার অক্সিজেন নেই, 80,000 বার ছাড়ি, 80,000 বারে কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে কার্বন ডাই অক্সাইড আমার ভিতরটা পুরো আচ্ছন্ন করে ফেলে। এই ন্যানো সেকেন্ডের ভিতরে পিওর অক্সিজেন আল্লাহ ভিতরে ঢুকান, ওটাকে পা,
ওটাকে ফোমের মতো বানান, ওটা পুরা কার্বন ডাই অক্সাইডকে নিজের ভিতরে ঢুকায়া আমার নাক দিয়া বাহির করে দেয়, মুখ দিয়া বাহির করে দেয়, কয় পয়সা দেই? আরে বলেন, আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, ইচ্ছা করলে পড়াইতে পারি। হুজুররা বিজ্ঞান জানে না এরকম না, জানে। এই জন্যই কথা শুরু ছিল, দুনিয়ায় কি পজিশন আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। যুবক, আল্লাহর কাছে তোমার পজিশন কতটুকু। মানুষ একজনকে মূল্যায়ন করলে কতক্ষণ করে? প্রমাণ দিব। অতীত 15 বছর মিডিয়াওয়ালাদেরকে দেখছি তেল মারতে 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 মারতে, নেতারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারেই লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালারা এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দিস ইজ দুনিয়া, এটার নাম দুনিয়া। আছে তো দাম আছে, নাই কোনো দাম নাই। দুনিয়ায় কতক্ষণ পজিশন? প্রমাণ তো আল্লাহ কম দিতেছেন না, কিন্তু বিবেকের পর্দা খুললে তো, বিবেকের পর্দা তো খোলে না, বিবেকের পর্দা তো খোলে না। রাগ হয়ে যাবে হয়তো জিজ্ঞাসা করলে, বলেন এখানে কে আছেন যে রাত্রে বাড়িতে যায় যখন ঘুমান এই শীতের দিনে কম্বল নিয়া, ওই সময় মনে ওঠে কিনা যে মা কবরে কেমন আছে? এতটুকু তো মনের দুয়ারে উকি দেয় না। তাইলে আপনার চেয়ে বড় নিমক হারাম কে? একজনেরও তো, যাদের মা বাবা নাই, একজনও তো উকি দেয় না যে সময় জয়া বিছনায় ঘুমায় যে হায় আমি তো কম্বল নিয়ে ঘুমাবো, হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। একজনের মনেও তো উকি দেয় না। বলেন দেয় কিনা? তাহলে আপনার চেয়ে বড় নিমক হারাম কে? বাপে অস্তিত্ব দিল, বাপের মাধ্যমে অস্তিত্ব পাইলেন, মা পেটে রাখলো, সবকিছু বিলায়া দিয়ে আপনার হাতে উঠায়া দিয়া চলে গেল। আমি ডেলি বলতেছি না, দোয়া করতে বলতেছি না, শুধু একটা আফসোস দিলের ভিতরে জাগাইতে বলতেছি যে আপনি আফসোস করছেন খাটের ভিতরে বৈশা যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। যুবক, দুনিয়াওয়ালারা তোমাকে পজিশন দিলেই কতটুকু দিবে? বেশির থেকে বেশি দিলে 21টা টুপদনি দিবে, আর কি দিবে? বেশির থেকে বেশি দিলে আর কি দিবে? বৎসরে একবার তোমার কবরে ফুলের মালা দিবে, আর কি দিবে? আমি তো জিজ্ঞাসা করতে পারি, কিন্তু জিজ্ঞাসা করবো না আবার হিতে বিপরীত না হয়ে যায়, এই জন্য জিজ্ঞাসা করতেছি না। হায় হায় আফসোস, আফসোস। আমি তো 15 বছর দেখতাম, অতীত 15 বছর, যতদিন সারা দিনে যতবার নেতা আর নেত্রীর নাম নিত, অতবার যদি আল্লাহর নাম নিত তো সবগুলা কুতুব হয়ে যেত, কুতুব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আমাদের স্বভাবত এখন এরকমই, শিক্ষা তো নেই না ইতিহাস থেকে। যতবার সারা দিনে নেতা নেত্রীর নাম নিত, রব্বে কাবার কসম, একবার আল্লাহর নাম নিলে 40 নেকি পাওয়া যায়। কয় নাকি? ওই 40 নেকির গাঠটি বাকি 40 নেকির মতো না। উদাহরণ দিলে বুঝবেন, তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে দুটোটাই সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? কত? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, আমার ইমান এটা যে মিজানের পাল্লায় জায়গা হবে না।
কেননা ওইটা স্বয়ং আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম কি? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ। সবাই যদি নিজের দলকে প্রমোট করতে পারে, নিজের দলকেই সবার উপরে ভাবতে পারে, তো আল্লাহ কি নিজের নামটাকে উঁচা করতে পারে না? ওয়েটওয়ালা বানাইতে পারে না? গাট্টিওয়ালা বানাইতে পারে না? আপনি 40 দেখলে কি হবে, কিন্তু গাট্টিটা এত বড় যে মিজানের পাল্লায়। তো এটাই বলতেছিলাম, দেখি তো মাঝে মাঝে 14 বৎসর দেখছি, সারা দিন যতবার দাঁড়ায়া নেতা নেত্রীর নাম নিত, আমার বিশ্বাস ওরা যদি ডেলি এতবার আল্লাহ বলতো তো সবগুলা কুতুব হয়ে যেত, কুতুব। আজকেই দুরবস্থার শিকার হইতে হইতো না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মনে উঠলো এই জন্য বলতেছি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্বে অন্যের করো। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, সমস্ত প্রয়োজন আমি মেটাই, আর ফুলের মালা দাও অন্যের গলায়। তো আমার কথা লম্বা করার ইচ্ছা না, এইখানেই শেষ করতে চাইতেছি। মেরে দোস্ত, দুনিয়ায় কি পজিশন আপনি, এটা দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না, রসুলের বিষয় না। আজকে সূর্য পাকন দিয়ে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। আজকে যেই 7.1 ভূমিকম্প আসছে, যদি হয়তো এটা পাকুন দিয়ে আসছে, হয়তো হইতে পারতো এখানে আজকে সভাও হইতো না, কেননা লাশ নিয়েই ছুটাছুটি হইতো, সভা হইতো তো হইতো কোত্থেকা। এই জন্যই আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। হুকুম দিতে দেরি। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়া। আমার ঢাকা থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার মনে উঠছে, এখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন, নাইলে এরকম মাটির সাথে মিশাইতে পারে না। কোরআনে বর্ণিত শত জায়গা আমার এই 2 চোখে দেখা আছে, একটা জায়গা নাই কোরআনে লেখা আছে আর আমার এই 2 চোখ দেখে নাই। এই জন্য বলতেছি, সূর্য বলতে বলতে ডুবছেন, মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা বাহারিফ মাসিরুকা ফি বাতনি, তুই আমার চোখে চল, পিঠে চলমান, অতি সত্তর তুই আমার পেটে আসবি। দুনিয়ার পথ পদবি কতদিন? নাইলে কবি কেন বলতো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। আকবরের কবর আপনি দেখেন নাই, আকবর এখনো কবরে শুয়ে ভিক্ষা করে, অথচ আকবরের মতো বাদশাহ, ভারত মহাদেশের বাদশাহ আকবরের মতো, আফগানিস্তান থেকে নিয়ে বার্মা পর্যন্ত যার রাজত্ব, ভিক্ষা করে এখন, ভিক্ষা ভিক্ষা। বিশ্বাস হয় না? আকবরের কবর দেখতে হলে উপর থেকে নিচে নামতে হয়, দিল্লিতে আছে। যখন আপনি নিচে নাইমা কবর দেখা বাহির হবেন, তখন দেখবেন একজনে হাত পাতবে, 2 টাকা দিয়া যাও। কেন? মোমবাতি জ্বালাবো, নাহলে আগরবাতি। তুমি কে? আমি আকবরের কবরের খাদেম। তাইলে আকবরই খাদেমের মাধ্যমে ভিক্ষা করতেছে, অথচ যার রাজত্বে সূর্য ডুবতো না। পথ পদবি কতক্ষণ, এটাই তো কবি বোঝায়। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল, কত বাদশাকে তো জমিন অস্তিত্বহীন করে দিল। আজল ने न छोड़ा किसरा न दारा,
उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। কিশোরগঞ্জেও কিছু ঐতিহ্য এখনো আছে, কিছু পুরান ইটের বাড়ি গ্রামে গঞ্জে খুঁজলে এখনো পাওয়া যায় না? যায় না? যায় না? যায় না? কোথায় মালিক? ঐতিহ্য তো আছে, মালিক তো নাই। আপনি আর আমিও চলে যাব। বিদায় চলেন, বিবেকের পর্দা খুলি যুবক, খোলো, কাজে দিবে, নাইলে তোমার হিসাব তোমাকেই মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে কিচ্ছু বলে না, শুধু তাকায় তাকায় দেখে, এটাই আমাদেরকে শোনাইছেন। নাদিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতেছি তুই করিস কি। আরেকটা শব্দ কোরআন বলছে ফান্তাযিরু, অপেক্ষা করো তুমি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমার সাথে অপেক্ষমান। তুমি সীমানায় পা দিতে দেরি, তোমাকে থাবা মেরা উঠাইতে দেরি করব না। দুনিয়ার কোনো শক্তি নাই মৌত থেকে বাঁচাবে। সবকিছুর প্রশ্ন উত্তর নিজেকে দিতে হবে। কিন্তু আল্লাহ মেহেরবানি করছিলেন পজিশন অর্জন করার জন্য। সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, সদ ইচ্ছায় নির্বাচিত করছিলেন, সদ ইচ্ছায় পাঠাইছিলেন। এইখানে আমাদের কোনো কিছু ছিল না যে আমি মুসলমানের ঘরে নিজের যোগ্যতায় আসছি এমন না, বংশ বলে আসছি এমন না, কোন দুনিয়ার শক্তি বলে আসছি এরকম না, বাহু বলে আসছি এরকম না। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছিলেন পজিশন অর্জন করার জন্য। কিন্তু আফসোস, 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 ইসলামের রং আমাদের ভিতরে নাই। বলেন যুবকদের ভিতরে ইসলামের রং আছে কিনা? আজকে মুসলিম সমাজে বাস করে বিদায় ওকে আমি মুসলমান ভাবি। যদি মুসলিম সমাজ থেকে বাহির হইয়া এই যুবক কোথাও যায় দাঁড়ায়, তো ওকে জিজ্ঞাসা করতে হবে ইউ আর মুসলিম। রং তো নাই ওর ভিতরে, ইসলামের ছাপ তো নাই। রাগ হয়ে যাবে আমাদের নেতারা আমাদের উপরে, ওনারা আমাদের উপরেই ফাফর নিতে পারে, সবকিছু আমাদের উপরে। 14-15 বৎসর তো দেখছি ওনারা আমাদের হাতি হাত কড়ি পড়াইতে পারে, আমাদের পাই বেড়ি পড়াইতে পারে, আমাদেরকে গুম করতে পারে, আমাদেরকে জেল জরিমানা করতে পারে। 60টা দেশের 60টা দেশ, 250 কোটি মুসলমান, 60টা দেশ ভালো মতে, কিন্তু 60টা দেশ 250 কোটি মুসলমান। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল, কিন্তু এই মুসলিম দেশের নেতারা জাতিসংঘের ভিতরে শুধু 60 লক্ষ ইহুদি, আমরা 250 কোটি, শুধু 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, আমরা 60টা দেশ, তার ভিতরে 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু তারপরও ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বিলাইয়ের মতো গেছে, বিলাইয়ের মতো লেজ গুটায় চলে আসছে। বলো কোনি 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারছে কিনা? 2 অক্ষরের পারে নাই। শুধু একজন ধরছে, একজন, ইসকনের একজন ধরছে। 18 কোটিকে গলা চাইপা ধরতে চাইতেছে, চতুর্দিক থেকে আপনাকে অবরুদ্ধ করতে চাইতেছে। কিন্তু আমাদের দেশের সরকার এই শব্দটা বলতে পারে নাই যে আগে প্লেনে আইন, আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খাবো। আগে ট্রাকে আনতাম, এখন শিপ বইড়া আনবো, নদী পথে সমুদ্রে পথে আনবো। আগে 5 কেজি খাইতাম, এখন 1 কেজি কিনবো, 5 জনে বাক করে খাবো। তোর থেকে একটা সুতাও কিনবো না, না কিনবো না দিব, এই কথাটা পর্যন্ত বলার সাহস পায় নাই। সব বাপ আমাদের লোকে।